ব্রহ্মা আবার ধ্যানে মগ্ন হলেন। ব্রহ্মা এখন কি করছে কি জানে, বলা মুশকিল। ঘোর কলি তো, বাড়ি বিক্রি, বন্ধ, কারোর কিছু যায় আসে না। জানো কালকে কে এসেছিল? দাদামণি। মানে ড্রিমসে সঙ্গে একটা ফিমেল ফিগারও ছিল। সেটা তুমিও হতে পারো, যোগমায়াও হতে পারে, ঠিক বুঝতে পারছিলাম না। কে? ওই যে তোমার দাদামণি, গ্রেট মহিমানাথ মুখোপাধ্যায়। আমার কি মনে হয় জানো, তোমার জন্য এখনো খুব ফিল করে। তাহলে কেউ দূর করে বলে মরে যায়। ঘুমো, দেখি আজকে আবার যদি আসে। টেবিলের ছিঁড়লে ফিল করে, ফিল করলে কেউ ভাবে দূর করে পালিয়ে যায়। এটা কি ঠিক হচ্ছে? কোনটা? আমি পালাইনি, বরং তুমি পালিয়েছ। আমি নয়তো কি? 4 মাস বেঙ্গালুরু, 4 মাস গুয়াহাটি, 4 মাস নয়ডা, এটা পালানো নয়। বরং আমারই ভূত হয়ে যে কোনো জায়গায় যাবার লাইসেন্স আছে, তবুও আমি এই বাড়ি ছেড়ে নড়তে পারিনি। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি তুমি আবার জ্বালাতে এসেছ? না না, সত্যি সত্যি। চোখ কচলাও, চোখ কচলাও, গর্জে ওঠো, বলো এ বাড়ি বিক্রি হবে না, এ পুজো বন্ধ হবে না। যোগমায়া বিষ্ণুর ঘুম ভাঙিয়ে দুটো দৈত্যকে ঢিট করে স্বয়ং ব্রহ্মাকে রক্ষা করলেন, সৃষ্টিকে রক্ষা করলেন, আর তুমি এইটুকু পারবে না? ভূত হয়ে ওই গতি আকারে মটমট করছে। ভূত জমি পেরিয়ে এসে জ্ঞান দিতে লেগেছে। জ্ঞান নয়, জ্ঞান নয়, সত্যি কথা। আমি একটা কথা বুঝে গেছি, তোমরা যতই নারী স্বাধীনতা নারী স্বাধীনতা করে চেঁচাও, আসলে আদ্যাশক্তির সঙ্গে যোগটা তোমাদের ছিঁড়ে গেছে, তাই তোমরা দুর্বল হয়ে গেছো, লেবড়ে গেছো। শোভনা, হ্যাঁ, আলোটা বন্ধ করো। আলো আলোটা থাক না। কি বললেন? মানে আপনাদের এই বাড়িটা জাস্ট একবার ঘুরে দেখতে 20 মিনিট লাগলো। আর পিতৃপিতামহে করে যাওয়া বাড়ি। হ্যাঁ, আপনার বাবাকে বেশ কয়েকবার বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি বড্ড বেশি। তাহলে শাম্পুই বাবু, আপনার ফাইনাল ডিলটা তাহলে কত? সেটা নয় আপনার মায়ের সামনে বলি। না, কি জানেন, মানে মায়ের না এই বাড়িটার সঙ্গে খুব সেন্টিমেন্ট জড়িয়ে আছে। সেটা আমরা বুঝি মিস্টার মুখার্জি, বুঝি। লোকের বাড়ি ভাঙি, বাড়ি গড়ি, সেন্টিমেন্টের মূল্য না বুঝলে কি চলে? মূল্যটাই তো আসল। 20 কাঠা। তা এখন এখানে যা দর যাচ্ছে, 5 লাখ করে হলে 1, তার উপরে আরো 1, মানে পুরো 2। তারপরে আপনাদের ভাই বোনেদের জন্য 3টে ফ্ল্যাট আর বাচ্চাদের জন্য 1টা। কম মনে হলো? তাহলে আপনি মানে কিভাবে কি ভাবছেন? হ্যাঁ, আপনারা তো দশমীর পরের দিন এখান থেকে চলে যাবেন, তার আগে যদি বায়নাটা করে নি, তারপর আপনাদের একদিন
কয়েকদিনের জন্য এখানে আসতে হবে, মানে কিছু লিগাল কাজ আছে, তারপরে ওই জিনিসপত্র সরাতে হবে। বাড়ি ভাঙতে আর কদিন, মাস দুয়েক, ব্যাস বছর দেড়েকের মধ্যে আপনাদের ফ্ল্যাটের পজিশন হয়ে যাবে। আর পুজোটা? পুজো? হ্যাঁ, পুজো থাকবে। আরে এতদিনের পুজো, আরে এটা আমাদের গর্বের বিষয় বলুন। খান 50 ফ্ল্যাট হবে, নিচে অনেকটা জায়গা থাকবে, সেখানে হবে এক পাশে। আমাদের পুজোটা হয় বাড়ির মাঝখানে, তাকে ঘিরে চারপাশে আর সব কিছু এক পাশে। দেখো, যা ভালো বুঝে পারো। হয়ে যাবে, বুঝলেন, সব হয়ে যাবে, আপনি প্রসিড করুন। তুমি আমাদের সেদিন যে যোগমায়ার গল্পটা বলেছিলে, তার সঙ্গে দুর্গার কি লিঙ্ক? দেখ, দুষ্টু লোকেদের দৌড়াত্তি তো বারবার করে হয়। ওই যে সেবারে বিষ্ণু অসুরগুলো গলা কেটে ফেললেন, তাদের শিক্ষে হলো না। বহু যুগ চুপচাপ থাকার পর অসুরেরা আবার খুব জেগে উঠল। তখন তাদের রাজা মহিষাসুর। এই যে মহিষাসুরের গো, দেবী মহিষাসুর, দেখে নাও সবাই। এই সিন কিন্তু আর লাখ টাকা খরচ করলেও দেখতে পাবে না। দেবী মহিষাসুর নয়, সেই আসল মহিষাসুর। সেই অসুরেরা তখন গিয়ে স্বর্গ আক্রমণ করল। দেবতাদের সঙ্গে তাদের 100 বছর ধরে যুদ্ধ হলো, কিন্তু দেবতারা এঁটে উঠতে পারলেন না। তখন তারা সব স্বর্গ ছেড়ে পালিয়ে চলে এলেন মর্তে, ছদ্মবেশে নানান জায়গায় ঘুরতে লাগলেন। স্বর্গ মানে হেভেন, আর মর্ত মানে এটা। তাই মানে দেবতারা আমাদের এখানে এসেছিলেন। যুদ্ধ মানেই ডিসপ্লেসমেন্ট, কত মানুষ রেফিউজি হবে, কষ্ট পাবে। ঠিক, কষ্ট, খুব কষ্ট। দেবতারা সেই কষ্ট সহ্য করতে পারলেন না।